সুজা জান্নাতের মেহমান বানায় দিবে, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। খেয়াল করিয়া শুনবেন আব্বাজান, আমার আব্বার বয়সী মুরব্বীরা, আমার দাদার বয়সী মুরব্বীরা, আমার আত্মীয় স্বজন, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, সূরা তাওবার মধ্যে জানায়া দেন, আপনার মধ্যে আমার মধ্যে যদি 9টা গুণ পাওয়া যায় তাহলে আপনি আমি জান্নাতে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ, 9টা গুণ শুনতে রাজি আছেননি? আসেননি সবাই? ইনশাআল্লাহ। ভাইরা আমার খেয়াল করিয়া শুনবেন, যেহেতু আল্লাহ তাআলার কোরআন থেকে একটি আয়াত নিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। কি করা লাগবে বলেন? নেক আমল করা লাগবে। নেক আমল করলে জান্নাত পাবো, তাই আমরা নেক আমল করতে রাজি আছি না নাই? 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, জান্নাতের মেহমান যদি হইতে চান 1 নম্বর গুণ হলো আপনার মধ্যে তাওবা করার অভ্যাস থাকা লাগবে। তাওবা করার অভ্যাস যার মধ্যে থাকবে, আল্লাহ জানায় দেয় তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাওবা করার অভ্যাস থাকা লাগবে কি লাগবে না? তাওবা করার অভ্যাস থাকা লাগবে। ও ভাইরা আমার, তাওবা করা লাগবে। গুনাহ হয়ে গেছে তাওবা করে নিবেন, অন্যায় হয়ে গেছে তাওবা করে নিবেন, গুনাহ হয়ে গেছে, পাপের কাজ হয়ে গেছে, মন্দ কাজ হয়ে গেছে, বুঝিয়া গুনার কাজ হয়ে গেছে, না বুঝিয়া গুনার কাজ হয়েছে, তাওবা করে নিবেন। তাওবা করার অভ্যাস যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন ওই তাওবা অভ্যাসকারী ব্যক্তিকে আমি আল্লাহ সুজা জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় না? কষ্ট হয় ভাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় সূরা তাওবা 112 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন 2 নম্বর তারাই জান্নাতের মেহমান হইবে যারা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? বলেন ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। বন্দেগী করব কার? দাসত্ব করব কার? আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ না না বন্ধ করে দেন, কষ্ট হবে, সমস্যা নেই। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ইবাদত করা লাগবে কার? বলেন ইবাদত করা লাগবে কার? ইবাদত করলে জান্নাতের মেহমান হওয়া যাবে। ইবাদত করব কার? গোলামি করব কার? দাসত্ব করব কার? জিকির করব কার? সব কিছু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন সূরা তাওবার 112 নম্বর আয়াতে জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন 3 নম্বর তারাই আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হইবে যারা আল্লাহর প্রশংসা করবে, দিনে রাতে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ বলেন তারা আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বুঝে থাকলে বলেন তো প্রশংসা করব তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে ভাই আমার যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর প্রশংসা করেন ভাই, আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর প্রশংসা করবে
আমি আল্লাহ জগৎ মানুষের সামনে তার প্রশংসনীয় বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করব আল্লাহ, আল্লাহ আপনার জগৎ মানুষের সামনে প্রশংসনীয় বানায়া দিবে। রাজি আছেন না নাই? প্রশংসা করব কার? জবান দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা তাওবায় জানায় দেয় 112 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয় জান্নাতের মেহমান হইবে কারা জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় জান্নাতের মেহমান হইবে তারা যারা আল্লাহর জন্য রোজা রাখবে, সিয়াম পালন করবে। আল্লাহ বলেন আমি আল্লাহর জান্নাতের মেহমান তারাই হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবো কার জন্য? সিয়াম পালন করব কার জন্য? আল্লাহর জন্য রোজা রাখবো, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবো। যদি আপনি আল্লাহর জন্য রোজা রাখবেন ভাই, আল্লাহ বলেন যারা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জান্নাতের মেহমান হইবে তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় যারা রুকুকারীদের সাথে রুকু করে, রুকুকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে মেহমান বানায়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মাথা নত করব কার সামনে? চিৎকার করে বলেন কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করব। আল্লাহ বলেন যারা রুকু করবে রুকুকারীদের সাথে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। ও আমার আব্বাজান মুরব্বিরা গো, আমার আম্মাজান খেয়াল করিয়া শুনবেন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ীর জন্য না। আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, কেউ নাই, কেউ নাই। আপনার আমল ছাড়া আপনার পাশে কেউ নাই। আপনার আব্বাও আপনার চিনবে না, আপনার মাও আপনার চিনবে না, আপনার স্বামী আপনার স্ত্রী কেউ কাউরে চিনবে না। আল্লাহর কসম করে বলছি ভাই, আপনার চিনবে শুধু আপনার সঙ্গী থাকবে আপনার আমল। আমল ছাড়া আপনার সঙ্গী আপনার আব্বা না, আপনার আব্বা না, আপনার মা না, পরিবার কেউ না, শুধু আমল আপনার সঙ্গী থাকবে। তাহলে বুঝে থাকলে বলেন তো আমল করা লাগবে কি লাগবে না? ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দেয় 6 নম্বরে যারা সাজদাকারী, যারা আল্লাহকে সাজদা করে, আল্লাহর কুদরতি পায়ে সাজদা করে, আল্লাহ জানায় দেয় তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই মাথা, এই কপাল, জিন্দেগি, নিজের শরীর বাহু সব কিছু নত করব কার সামনে? আবার বলেন কার সামনে? আল্লাহর সামনে নত করব। যদি আল্লাহর সামনে নত করতে পারেন ভাই, আল্লাহ বলেন আমি ওই বান্দারে সুজা জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন 7 নম্বর আল্লাহ তাআলা সূরা তাওবা 112 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা সৎ কাজের আদেশ করবে, আল্লাহ বলেন যারা সৎ কাজের আদেশ দিবে, আদেশ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া লাগবে কি লাগবে না? একজন যদি সমাজে ঝগড়া লাগে, ঝগড়া লাগার পর আরেকজনের লবণ লাগাই না মানুষ আছে না নাই?
একজন ঝগড়া লাগছে আর একজন তাল তুলে দেয়, আরো ভালো করে কর, টাইট করে কর, আছে না নাই? সমাজে এমন মানুষ আছে না নাই? সমাজে সৎ কাজে আদেশ করার মানুষ বড় অভাব, শুধু লাগায় দেওয়ার জন্য আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন 8 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেখানে সমাজে যদি দেখেন অসৎ কাজ চলতেছে, নাচ গান চলতেছে, নাচানাচি চলতেছে, যখন আপনি দেখবেন খারাপ কাজ চলতেছে, নামাজ না পড়ে গেমস খেলে যুবক ফলাবেন আছে না নাই? নামাজ না পড়ে যারা গুনার কাজ করবে তাদেরকে আপনি মানা করা আপনার দায়িত্ব। তাহলে অসৎ কাজে সব নিষেধ করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন 9 নাম্বার হলো তারাই আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হবে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান যথাযথ যারা মানবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত বিধিবিধান মানা লাগবে কি লাগবে না? সমস্ত বিধিবিধান মানা লাগবে। 9টা গুণ থাকা লাগবে কি লাগবে না? জান্নাতে যাইতে হলে 9টা গুণ থাকা লাগবে ইনশাআল্লাহ।